প্রথমে শোভাযাত্রা দেখলাম, তো আমার খুব ভালো লাগছে। তো এখানে আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি। তো আজকের দিনটা আসলে আমাদের জন্য খুবই স্পেশাল। তো ভালোই লাগতেছে সবার সাথে ঘুরে ফিরে ছবি তুলতে, মানুষকে এত সুন্দর সেজে দেখতে খুবই ভালো লাগছে। ভালোই লাগছে, মানে অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো গেল, ভালোই লেগেছে ওভারঅল। পহেলা বৈশাখ বলতে হচ্ছে এটা হচ্ছে আসলে বাঙালির যে কালচারটা সেটা মূলত তুলে ধরে আর কি। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটা যে আসলে খুব গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আমরা পহেলা বৈশাখ বলতে আসলে এটাই বুঝি। এই জিনিসটাকেই আমরা অনেক বেশি গুরুত্ব দেই। এই দিনটা হচ্ছে সেটার জন্য। আজকের দিনে আনন্দটা আসলে আমাদেরকে সীমিত করা হবে, কারণ কালকে তো আমাদের পরীক্ষা, তাই বলে আমরা একটুখানি তাড়াতাড়িতে আছি। জি, কালকে আমার সেমিস্টার ফাইনাল, বাট স্টিল আমি এটা বাদ দিয়ে শোভাযাত্রায় দেখতে আসছি। পরীক্ষায় সমস্যা হবে না? পরীক্ষা কেন সমস্যা হবে? না, সমস্যা হবে না, সমস্যার সমাধানও আছে। তো দেখা যাক, প্রবলেম নেই। এই যে আমরা এখানে ঘোরাঘুরি করবো, আর একটু ছবি তুলবো, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে যাবো। এই যে বিশেষ মানুষ ফ্রেন্ড, আর কেউ নাই। এত সুন্দরী বের অন্য কেউ কেন থাকবে না? ওকে, থ্যাংক ইউ। পান্তা ইলিশ খাওয়া হয়েছে? না ভাই, ইলিশের দাম অনেক বেশি, তো পান্তা ইলিশ খাওয়া হয় নাই। আমরা নর্মালি রেগুলার যা খাই, রুটি দিয়ে সবজি দিয়ে খেয়ে আসছি। মানে খাওয়া হবে কিনা? না না, পান্তা ইলিশ খাওয়া হবে না, কিন্তু দেখা যাক কি খাওয়া হয়। নিরাপত্তা ভালোই ছিল, মানে ওভারঅল যেটা দেখলাম, যে অনেক পুলিশদেরকে দেখলাম যে তারা খুব হচ্ছে, খুব সকাল থেকে, আমরা অনেক সকালে এসেছি, তো সকাল থেকে তারা খুব সক্রিয় ছিল, ভালো ছিল নিরাপত্তা।